বন্ধুরা দেখুন দাদাবাবুরা কেন যেন অস্থির হয়ে গেছে, দেখুন ভিডিওটি। ঠিক আছে, জব্দ করে বাংলাদেশকে অবশ্যই সময় এসছে এবং সেটা ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া হয়। একটা যদি সবাক না শেখানো হয়, আমার মনে হয় কি এই অসভ্যতম বন্ধ হবে না। রক্তিমদা, কি পরিস্থিতি, একটা দেশ আমাদের এই খেয়ে পড়ে একটা দেশ সার্ভাইভ করছে, বাঁচছে, আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে তারা, আর আমাদের দেশের পতাকাকে অবমাননা করছে। গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেই ছবি আমরা দেখাতেও পারি না, এতটা অবমাননাজনক। আপনি বলছেন আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে, এটা ওরা কোনোদিনই মানেনি। ওরা মনে করে ওরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের কারণে ওদের সঙ্গে যুক্ত হয়েছে ওদেরকে দ্বিখণ্ডিত করার জন্য। ওরা কোনোদিনই মানেনি। মানলে ওখানে ভারতীয় সেনারা যারা মারা গেছিল তাদের নামে একটা স্মৃতিস্তম্ভ নেই কেন? ঠিক। মানলে যারা ইন্দিরা গান্ধীর কথা আজকে বলছেন তারা কেন ইন্দিরা গান্ধীর নামে একটি রাস্তা করেননি? ওখানে রাস্তা আছে ইন্দিরা রোড। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি ইন্দিরা গান্ধীর নামে? বলো না, এটা হচ্ছে ভাওয়ালের রাজকুমারী ইন্দিরা, তার নাম। এবং এরা এই বাংলাদেশে ভারত বিদ্বেষটা আজ থেকে নয়, এটা ওই শেখ মুজিবুর রহমান যেদিন থেকে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। এখানে একটা পক্ষ সব সময় ভারত বিদ্বেষী এবং তারা পাকিস্তানপন্থী বরাবরই। বিভিন্ন ক্রিকেট ম্যাচ যখন চলে তখনও তারা দেখা যায় যে তারা হচ্ছে ভারতের বিরোধিতা করে। এবং আমরা এটা দেখেছি যে হাসিনার আমলেও দেখেছি যে ওই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আমরা দেখেছি, এগুলো বাস্তব, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্রিকেটের ক্ষেত্রে হয় অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে, আমি তাও মানলাম, কিন্তু যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভারতীয় ক্রিকেটারদের যে বিকৃত ছবি পোস্ট করা হয়েছে, আমি আমার বলতেও বা দেখাতেও আমি পারবো না, রুচিতে বাঁধবে আমার, যেভাবে তাদের কোথাও শুধু ভারতীয় ক্রিকেটার নয়, চিন্ময় প্রভুকে নালাইন করার জন্য একটি বিকৃত ভিডিও এআই দিয়ে করা হয়েছে এবং সেটাও ছাড়া হয়েছে। একদম। এবং এখানে কাজে লাগানো হচ্ছে বাংলাদেশের কলেজের প্রযুক্তির ছাত্রছাত্রীদের, তাদেরকে দিয়ে গ্রুপ তৈরি করা হয়, তাদেরকে দিয়ে জামাতি কাজ করানো হচ্ছে যাতে সমস্ত ধরনের কাজগুলো করানো হয়। আজকে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আদিনাথ যে স্বামী, যিনি চিন্ময় প্রভুর যিনি সহযোগী ছিলেন, তাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।